হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আর সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো আসলে কি? এগুলো হচ্ছে পেপারের তৈরি মডেল বা পেপার মডেল। আর এখানে এই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে বই পড়ার নানান কৌশল। দেখো কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর জিনিসটা কিন্তু টোটালটাই পেপার দিয়ে তৈরি করা হয়েছে। মানে যিনি তৈরি করেছেন তিনি তো একদম আমাদের পাশের বাড়ি থাকেন। তোমরা ছোট্ট সোনামণি কিন্তু চেনোই না? সেই ছোট্ট সোনামণির বাবাই কিন্তু এই মডেলগুলো তৈরি করেছে। তো দেখো, আমরা যখন বই পড়ি না, সবাই কিন্তু একভাবে বই পড়ে না। কেউ রিল্যাক্সেশনে বই পড়ে, কেউ সিরিয়াসলি বই পড়ে, কেউ দাঁড়িয়ে বই পড়ে, কেউ শুয়ে বই পড়ে, কেউ হাঁটতে হাঁটতে বই পড়ে। তো এখানে এই মডেলগুলোর মাধ্যমে সেই বই পড়ার কৌশলটাকেই কিন্তু দেখানো হয়েছে। আর এটা তৈরি করতে কিন্তু বেশ কিছুদিন টাইম লেগেছে, প্রচুর কিন্তু পরিশ্রম হয়েছে, তবেই না তৈরি হয়েছে এই সুন্দর সুন্দর মডেলগুলো। আসলে এই মডেলগুলো তৈরি করা হয়েছে একটা পুজো মণ্ডপের জন্য। তো মডেল তৈরি হওয়া থেকে পুজো মণ্ডপে যাওয়া অবধি প্রতিদিন কিন্তু এখানে এসে দেখে গেছি, এত সুন্দর লাগছিল। তো আমরা যখন না কোনো পুজো মণ্ডপে যাই, সেই মণ্ডপের কিন্তু অনেক শিল্পীর তৈরি হাতের জিনিস বা সুন্দর সুন্দর কোনো ছবি আমরা কিন্তু দেখি। আমরা কিন্তু প্রশংসা করি কার? যে প্যান্ডেলের এই বছরের পুজোটা খুব ভালো হয়েছে, থিমটা ভালো হয়েছে, ওই প্যান্ডেলের কাপড়টা ভালো হয়েছে, অনুষ্ঠানটা ভালো হয়েছে। কিন্তু ওই যে শিল্পী যারা জিনিসগুলো তৈরি করে না, তাদের কথা না আমরা কখনোই ভাবি না যে এটা কত তৈরি করতে কত খাটনি হয়েছে, কত পরিশ্রম হয়েছে, কে তৈরি করেছে। আসল গরিব ব্যক্তি কিন্তু তারাই। ইভেন ধরো যখন একটা বড় প্যান্ডেল আমরা দেখি, প্যান্ডেলে যে একটা একটা করে বাঁশ লাগানো হয় বা কাপড় লাগানোর সময় একটা একটা করে পিন, সেটাও একটা শিল্পকর্ম, তারাও শিল্পী। অথচ আমরা কিন্তু তাদের প্রশংসা করি না, করি কাদের? ওই ক্লাবটা কিন্তু এই বছর খুব ভালো পুজো হয়েছে, বছরটাকে মনে রাখি, ক্লাবটাকে মনে রাখি, থিমটাকে মনে রাখি। কিন্তু শিল্পীর যে শিল্পকর্ম, সেটা কিন্তু আমরা সত্যি কিন্তু অতটা ভেবে দেখি না। সারা ঘর জুড়ে দেখো এরকম কত মডেল রয়েছে। এই দেখো, এই যেমন দেখো শুয়ে পড়েছে। আর এই বইগুলো দেখো, বইগুলো কি সুন্দর নিখুঁতভাবে করা। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মডেল দেখো ভীষণ সুন্দরভাবে করা। তো এই মডেলগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বেশ বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। নয়তো আমি ডেফিনেটলি, যদি চাকদার মধ্যে হতো না, তবে ওই মণ্ডপে গিয়ে কিন্তু ছবিটা বা ভিডিওটা বলো করে নিয়ে আসতাম। এই দেখো এইভাবে একটা একটা করে একটু একটু করে আঠা লাগিয়ে জুড়ে জুড়ে কিন্তু এই মডেলগুলো তৈরি করা হয়েছে। দেখো, এটা একটা অ্যাটলাসের মডেল, কি সুন্দর এটা না? এই দেখো ছোট্ট সোনামণি, ওদের ঘরেই তৈরি হচ্ছে, আর মন দিয়ে কিন্তু বসে বসে ওইগুলো দেখছে। বাচ্চারা কত মন দিয়ে কাজ করা দেখছে। ওরাও কিন্তু কাজ করেছে জানো তো। সোনামণি, পাশের যে দুটো বাচ্চা আছে, একজন আছে সোনামণির কাজিন আর একজন নেবার, তো সবাই কিন্তু কম বেশি একটু একটু করে এসে হেল্প করে গেছে। আমার তো ভীষণ ইচ্ছে ছিল যে মণ্ডপটা যদি কাছাকাছি হতো, তো ওখানে গিয়ে সাজানোর পর কীরকম লাগছে দেখতে। ডেফিনেটলি ভীষণ সুন্দর লাগার কথা। তো সেটা দেখবো, বাট সেটা পসিবল নয়। তাই ভিডিওটাই বানিয়ে রেখেছিলাম, যেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন হয়ে চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পুজো কাটিও। টাটা।